আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তো চলে আসলাম প্রতিবারের মতো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। আর এখানে আমি আমার মেয়েকে এখন গ্যাস দেব। আজকে ৩-৪ দিন যাবৎ মেয়েটা খুবই ঠান্ডার সমস্যায় ভুগতেছে। তো ওষুধ খাওয়াইছি, ওষুধও কাজ করতেছে। তারপরও মনে হলো যে একটু গ্যাস দিলে হয়তো তাড়াতাড়ি ঠান্ডাটা কমে যাইতো। রাত্রেবেলা দুম ছাড়তে পারে না ঠান্ডার জন্য। আর ছোটো বাচ্চা মানুষ অল্পতেই ঠান্ডা লেগে যায়। আমার বাচ্চার এর আগে অনেক ঠান্ডা লেগে গেছিলো, প্রায় নিউমোনিয়ার মতো হয়ে গেছিলো। তখন একটা বড় ডাক্তার দেখাইছিলাম। এখান থেকে ওরে ৫ বেলা গ্যাস দিতে বলছিল। তো আলহামদুলিল্লাহ গ্যাস দেওয়ার কারণে আমার মেয়ে অনেকটা সুস্থ হয়ে গেছে। তো এইবার আবার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে অনেক দিন পর। তো যে কারণে আমি আবারও গ্যাস দিতেছি ওরে। আর আমি মেশিনটা বাসায় কিনে নিছি। এর জন্য আমার আর বারবার বাজারে যাইতে হয় না। নয়তো বা ৫ বার বাচ্চাকে নিয়ে বাজারে যাওয়াটাও সম্ভব না। অনেকেরই ভুল ধারণা আছে যে গ্যাস দিলে সমস্যা হয় বাচ্চাদের বা সারা জীবন গ্যাস দিয়ে রাখতে হয়, তারপরে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। গ্যাস দিলে খুব তাড়াতাড়ি বাচ্চারা সুস্থ হয়ে যায়। এটা বড়দের ক্ষেত্রেও বড়রাও দিতে পারে ঠান্ডার সমস্যা হইলে। এটা যে কতটা উপকারী এটা যে দেয় সেই জানে। তো এখন আমি ওষুধটা সেট করে নেব এখানে গ্যাস দেওয়ার জন্য। আমার মেয়েটা ছোটোবেলায় গ্যাস দেওয়ার সময় অনেক বিরক্ত করতো, প্রায় ৬-৭ মাস আগের কথা বলতেছি। তো এখন আলহামদুলিল্লাহ কোনো বিরক্তই করে না। আর এখানে ডাক্তার আমার মাপটা দেখাই দিছিল, যে কারণে আমি ওই মাপ অনুযায়ী এখানে এই মেডিসিন চেম্বারে ওষুধটা দিতাছি। এটাকে মেডিসিন চেম্বার বলে, যেখানে আমি ওষুধটা পুশ করলাম। আর দেখেন আমি এখানে কাজ করতেছি, আমার বাচ্চাটা লক্ষ্মী মেয়ের মতো এখানে বসে আছে আমার পাশে। এই বাচ্চা মানুষ একটু তো এটা ওটা নাড়াচাড়া করবে, তবু কি সুন্দর চুপচাপ বসে আছে আমার বগলেই। তো এই তো এখন আমি আমার মেয়েকে গ্যাস দিব। যাদের বাড়িতে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বাবা মা আছে, তাদের জন্য এই নেবুলাইজার মেশিনটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। হুটহাট করে রাত ২টা-৩টার দিকে ঠান্ডার সমস্যা হলে ফার্মেসিতে বা হাসপাতালে যাওয়া সম্ভব না অক্সিজেনের জন্য। তো যে কারণে ঘরে থাকা মেশিনটায় খুব উপকার হয় তখন। যাদের ডাস্ট অ্যালার্জি আছে বা ঠান্ডা লাগলে নিঃশ্বাস নিতে সমস্যা হয়, শ্বাসকষ্ট উঠে যায়, তো তাদের জন্য এটা অনেকটাই ভালো একটা কাজ দেয়। এটা খুব দ্রুত ঠান্ডাটা কমায় আনে। আর এই মেশিনের সাথে ২টা করে মাস্ক দিয়ে দিবে, বাচ্চাদের জন্য আর বড়দের জন্য, যাতে দুইভাবে ব্যবহার করা যায়। তো এখানে মেয়ের গ্যাস দেওয়া হয়ে গেলে আমার আরও অনেক কাজ বাকি আছে, যেটা আমি অফ ক্যামেরাও কিছুটা করে নিব এখন। আর আজকে বাড়িতে মিস্ত্রি নেওয়া হয়েছে। তো এখানে কি রান্না করব সেটাই দেখতে আসলাম ফ্রিজে। এখানে আমি ২ পোলটা মুরগির মাংস বের করব আর মাছও বের করব এখানে। এই তো আমি মুরগি এখানে বের করে নিলাম। আর এখন এক পোলটা ছোটো এক পোলটা মাছ বের করে নিব। আমার মেয়ের জন্য যে কাঠের ছোটো দরজা বানানো হয়েছিল ঘরের সামনে দরজা, তো ওইটা আজকে ভেঙে আবার অন্য মডেল করে দেওয়া হইব এখানে। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে দেওয়া হয়েছে। আগে তো টিন দিয়ে আটকানো ছিল, তো মেয়ে নিচে বসে কিছুই দেখতে পারতো না। আর এখানে মেয়ে বেশি একটা যাইতো না, আটকানো ছিল বলে মেয়ে লাগুরও পাইতো না তেমন একটা। তো এর জন্যই আবার নতুন করে বানানো হইতাছে ওইটা ভেঙে। এই তো দুনো ঘরের সাইডে আমি এটা এইভাবে দিয়ে দিতে বলছি। এই যে এটা এখানে এইভাবেই বানানো হয়েছে। এই যে দেখেন আমার মেয়ে এখন এখানে বসে বেশিরভাগ সময় কাটায়। আগে তো টিন দেওয়া ছিল বলে মেয়ে কিছুই দেখতে পাইতো না, আর মেয়ে এখানে বসতোও না। এখন মেয়ে বেশিরভাগ সময় এই জায়গাটা বসে থাকে, বসে বসে খেলে আর বাইরে সব কিছু দেখতেও পারে। আগে যেভাবে ছিল ওইভাবে মেয়ে এক করে বাইরে উঠে আসতো, তো ওটা রিস্ক ছিল যে কোনো সময় পড়ে যাওয়ার। তো এখন আর সেই রিস্কটা নেই, মেয়ের পড়ার ভয় নেই এখন আর। তো এই তো আমাদের এটা আস্তে আস্তে লাগানো হইতাছে। তো শুধু এটা লাগাই নাই, ঘরের আরও কিছু কাজ করাইছি। আর এই যে এদিকে আমি আমার মেয়েকে বাইর করে দিছি, গাড়ির উপরে বসাই দিছি। তো সে তো গাড়িতে বসলে খুবই খুশি। এটা আমার এক ননদের ছেলের গাড়ি, যে কারণে গাড়িটা উঠতে চায় অনেক। বাচ্চা মানুষ যেটা দেখে সেটাই বসতে চায়। আর কথা বলতে বলতে এদিকে আমি অফ ক্যামেরা আমার রান্নাটাও শেষ করে নিছি। আর এখানে আমি বিকালে খিচুড়ি খাইতেছিলাম। পাশের বাড়ি এক চাচি দিয়ে গেছে খিচুড়িটা। খিচুড়িটা আজকে খুবই মজা হয়েছিল। কয়েক রকমের ভর্তাও ছিল এখানে। মাংস দিয়ে রান্না করা হয়েছে খিচুড়িটা। আজকের আমার এই ছোট্ট মিনি ব্লগটি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে
অল অপশনে ক্লিক করে দিবেন যাতে আমি পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে চলে যায়। আল্লাহ হাফেজ।